যদি কোনো গরিব কৃষক কোনো কারণে ঢুকে পড়ে তাকে ধরে নিয়ে পুলিশে দেওয়া হবে। এই দেখেন না মাঝে মাঝে কত গরিব মানুষ বুঝতে না পারলি পুলিশ ধরে নিয়ে থানায় চলে যায়। বাংলাদেশের মোংলা বন্দর চীনকে দিয়ে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর হবে, এটা জাপান পাবে। আর জাপান পাওয়ার কারণে আমেরিকা খুশি, কারণ জাপানের সাথে আমেরিকার যে সম্পর্ক ওই বন্দর আমেরিকা ব্যবহার করতে পারবে। তাহলে আমেরিকা যখন বাংলাদেশকে চায়, চীন আর রাশিয়া বলছে সহসায় হবে না। তুমি যখন আজকের পৃথিবীতে ক্ষমতাধর ব্যক্তি, চীন আর রাশিয়া বলছে আমি আজকে ক্ষমতাধর, এবং রাশিয়া ইউক্রেনে বলে যাচ্ছে যে দেখো আমি সবাইকে টিক্কা দিয়ে ইউক্রেন দখল করছি। মাঝে মাঝে ট্রাম্প প্রস্তাব করছে, কিন্তু পুতিন তা মানছে না। তাই আজকে আমার বাংলাদেশটা নিয়ে চলছে খেলা, ছিন্ন ভিন্ন করা হচ্ছে। আমার পথকে দখল করা হবে, আমার পথের শ্রমিক ছাঁটাই করা হবে। এক সময় দেখা যাবে এই বন্দর চলে ব্রিটিশদের হাতে, আমার শ্রমিক বেকার হয়ে যাবে। কোথায় যাবেন ভাই, কোথায় যাবেন? কোন মুক্তি আসবে না, আসবে না, আসবে না। ভালো করি আর মন্দ করি, ছোটকালতে এই লাইনে আসছিলাম, বিদায় চরিত্রটা ভালো আছে, এখন পর্যন্ত আপনাদের পক্ষে আছি। তবে একটা কথা বলি, ট্রেড ইউনিয়ন সংঘ দিদারুল ইসলাম বুঝতে না পারলে কিন্তু এক হয়ে যাবে। কারণ ট্রেড ইউনিয়ন সংঘ বুঝার মধ্যে নিহিত আছে কেন দিদারুল ইসলাম হিসাবের খেতা চকচকে রাখতো। দিদারুল ইসলামের হিসাবের খেলা দেখাতে কষ্ট হতো না। এখন যেমন হিসাবের খেতার মধ্যে খুঁজুমুজু থাকে, ওই গ্রামের দেখতে পাকে মুদি খেলাই করতো কি পেন্সিল দিয়ে দিত। ওই একরে দুই বানাইতো, দুই রে তিন বানাইতো। দিদার ভাই পেন্সিলের কারবার করতো না, একদম কষ্ট খাতা, যাই দেখো এই টাকা আয় এই টাকা ব্যয়। কারণ দিদার ভাই বুঝতো শ্রমিকের টাকা নিয়ে শ্রমিকের সাথে হিসাব দিতে হবে। আর পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলছে আমার জীবনের সমস্ত কিছু শ্রমিকের কাছে ঋণী। আমার পা থেকে মাথা পর্যন্ত সকল জায়গায় শ্রমিকের অবদান। আমি যেদিন মৃত্যুবরণ করবো সেদিন ওই খাটিয়া বানাইছে শ্রমিক। আমাকে যখন খাটিয়াই করে নিয়ে যাবে সেটাও কোনো মানুষ কাঁধে করে নেবে। আমার যদি যে কবর ঘোরাবে সেটাও মানুষের শ্রমে। আমাকে যখন কবরে নামাবে সেটাও মানুষে নামাবে। তাই তিনি বলেছিলেন আমি শ্রমিকের কাছে ঋণী। এবং প্রত্যেকটি জ্ঞানী মানুষ, যারা সভ্য মানুষ, যারা সচেতন মানুষ, তারা কখনোই শ্রমিকের বিরুদ্ধে চলতে পারে না, শ্রমিককে গালি দেয় না, শ্রমিকের সাথে খারাপ ব্যবহার করে না। কারণ সে জানে আমি যে ভাতটা খাই ও কৃষকের, আমি যে জামাটা পরি কোনো শ্রমিকের, আমি যে জুতাটা পরি হয়তো ইটালির কোনো কারখানার কোনো শ্রমিকের তৈরি করা। তো জানে যে আমি যখন ডাক্তারের কাছ থেকে কোনো ওষুধ দিয়ে খাই হয়তো সেটা জার্মানির কোনো ব্যক্তির আবিষ্কার করেছে। তাই সে বোঝে একলা একলা বাঁচা যায় না, বাঁচতে গেলে সকলকে একতাবদ্ধ হতে হয়, বাঁচতে গেলে সারা পৃথিবীর মানুষকে এক হতে হয়। আর সেই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে শ্রমিক। আজকে নপাড়া বন্দরের ঘাটের চেহারা খারাপ হয়েছে, জল শুকিয়ে প্রায় 2 ঘাট এক হয়ে গিয়েছে। মালিকদের চেহারা সুন্দর হয়েছে, মালিকদের বাড়ি হচ্ছে, মালিকদের গাড়ি হচ্ছে, নিত্য নতুন গাড়ি আসছে, বাড়িতে আধুনিক ডিজাইন হচ্ছে। আর শ্রমিকের সন্তান আজকে লেখাপড়া হবে, আজকে চাকরি করতে বাধ্য হচ্ছে। শ্রমিকের বউ বিনা চিকিৎসায় মারা যায়। আমরা যখন মালিকের কাছে হিসাব দিতে যাই আমাদের জীবনের হিসাব হারিয়ে যায়। আমাদের মায়েরা বিনা চিকিৎসায় মারা যায়, আমাদের সন্তান টাকার অভাবে দুধের অভাবে মারা যায়। স্বীকার করেন আর না করেন, অনেকেই বলবেন এখন থেকে সেই দিন নাই। আছে আছে আছে। আমি চ্যালেঞ্জে বলতে পারি, আমার গায়ের আমার এক বান্ধবী মনো আমার সাথে পড়তো, পেটের তেল চলে গেছিল বিদেশে, এখন আবার ফিরে এসে। আমি গত ঈদের দিন রিং করছিলাম, মনো ঈদ করলে কি দিয়ে? বলে তোর আর কি বলবো, খড়খড়ি করছিলাম কি একটা শাক আর ডাল দিয়ে ভাত খাইছি। হাজারো মানুষের ইতিহাসে যেখানে অনেকে বলতে চাই না, অনেকে ভাবে বলতে গেলে ছোট হয়ে যাবো। প্রত্যেকটি ঘরে আজকে কান্নার রোল চলছে। হয় দিন আছে, নাই পারিবারিক অশান্তি আছে, নাই ছেলে মদ খায়, নাই মেয়ে বিপদে চলে গেছে, নাই বাপ মায়ের সম্পর্ক ভালো না। আজকে সমাজ এক চরম নোংরা অবস্থার মধ্যে চলে গেছে। দিদার ভাই বলতো কারণ বলে যত গ্যাংগ্রিন এমন একটা অসুখ, যত দেরি করবা তত পচবে, তত গন্ধ হবে। বলতে এই সমাজ হচ্ছে তেমন একটা পচা সমাজ, তত দিন যাবে তত পচবে, তত গন্ধ হবে। আর এই গন্ধময় সমাজে দিন দিন গন্ধ ছড়াবে। তাই দিদার ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আজকে দাঁড়িয়ে পড়ে একটা কথা বলতে চাই, আগামী দিন যে সরকার আসুক তা দিয়ে নৌযান হোটেল কারুর কোনো মুক্তি হবে না। এই হোটেল শ্রমিকরা আগামী 14 জানুয়ারি কর্মবিরতি পালন করবে তাদের বেতনের গেজেট বাস্তবায়নের দাবিতে। অতএব কোন সরকার আসবে তা দিয়ে আমাদেরকে দেখলে লাভ হবে না। আজকে মনে পড়ে না প্রতাপউদ্দিন আহমেদের কথা? আপনারা তো স্লোগান দেন দেখি কোথায় কোথায় আমরা সবাই প্রতাপ সেনা। আমার ভালো লাগে একটা জিনিস, স্লোগানটা গলায় এসে
যেদিন প্রতাপউদ্দিন তার মনের মধ্যে আসবে, সেদিন নৌজনের চেহারা কিন্তু আর একটা রূপ নিতে পারবে। তা প্রতাপউদ্দিন গলায় আছে, একসময় মনের মধ্যে যেতে বাধ্য হবে। কারণ প্রতাপ ভাই বলতো, প্রচলিত ব্যবস্থায় নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, তোমাকে লড়াই করা ছাড়া কোনো পথ থাকবে না। তাই আগামী দিনে বাংলাদেশকে নিয়ে যে কুত্তার মতো কামড়া কামড়ে হচ্ছে কার দখলে থাকবে, আর যে দখলে পাবে তাকে আগেই লিখে দিতে হবে, বাংলাদেশে মার্কিন থাকি হবে, বাংলাদেশে কোর্টকে বিদেশিদের কাছে দিতে হবে। তাই প্রতাপ ভাই এবং দিদার ভাইরা বলতো, নির্বাচন শ্রমিকের মুক্তির পথ না, শ্রমিকের মুক্তির পথ হচ্ছে লড়াই সংগ্রাম। আর সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক দেখবে সত্যকে, আর লড়াইয়ের মধ্য দিয়ে দেখবে শ্রমিক দালালকে, লড়াইয়ের মধ্য দিয়ে দেখবে শ্রমিকের টাকায় ভালো থাকে, লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিক দেখবে কার বন্ধুকে, এবং লড়াই শ্রমিককে চিনিয়ে দেবে প্রকৃত সত্যকে। দিদার ভাইয়ের মৃত্যুবাসী দাঁড়িয়ে পড়ে আমি এই অঞ্চলের শ্রমিক কৃষক জনগণকে আহ্বান করবো, আসুন দিদার ভাইয়ের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবন থেকে তৈরি করি আগামী দিন লড়াইয়ের জন্য। ঘরে বসে মৃত্যুবরণ না করে শহীদের খাতায় নাম লিখে জীবনের অমরত্ব দান করবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দুনিয়া